নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, যেই রেসিপিটা কিন্তু ঝটপট করে তৈরি হয়ে যায় আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়। এই রেসিপিটার নাম হচ্ছে চিলি এগ বা এগ চিলি। আর রুটি পরোটার সাথে রাতের ডিনারে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। এছাড়া ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই রেসিপিটা একেবারেই জমে যায়। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট করে দেখে নাও আমি কি করে বানাচ্ছি এগ চিলি। আমি এখানে 5টা হাঁসের ডিমকে সেদ্ধ করার পরে দুভাগ করে নিয়েছি। তোমাদের কাছে হাঁসের ডিম না থাকলে কিন্তু পোলট্রির ডিম দিয়েও এটাকে বানাতে পারো। একটা বাটির মধ্যে আমি 2 চামচের মতো ময়দা নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর সাথে যাচ্ছে নুন। এখন এটাকে 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে ভালো মতো একটু গুলে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঠিক হবে। এইটার মধ্যেই কিন্তু ডিমগুলোকে ডুবিয়ে আমি ভেজে নেব। দেখো আমার ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল। এখন আমি এই এগ চিলির জন্য যে একটা সস তৈরি করব সেটাও কিন্তু তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 3 চামচের মতো টমেটো সস নিয়ে নিচ্ছি, আর এর সাথে নিচ্ছি গ্রিন চিলি সস, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি কিন্তু সয়া সস। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আজিনোমোটো, অল্প পরিমাণে নুনটা কম দিতে হবে, অল্প পরিমাণে চিনি, আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। ব্যাস এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু সসটাকে আমি রেডি করে নিলাম। এখন এটাকে ভালো মতো গুলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। কড়ার মধ্যে 1/4 কাপের মতো আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ময়দার, সেই ব্যাটারের মধ্যে কিন্তু ডিমগুলোকে ডুবিয়ে নিয়ে আস্তে করে তুলে ভেজে দেব, যাতে ডিমের কুসুমটা বেরিয়ে যাতে না যায়। সেই জন্যই কিন্তু যেদিকে কুসুম আছে সেই দিকটা কিন্তু আগে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমি কিভাবে করছি, ঠিক এইভাবে করলে কিন্তু কোনো ডিমের কুসুমই কিন্তু খুলে চলে আসবে না। একবারে সব ডিম দেওয়া যাচ্ছে না, তাই আমি কিছু পরিমাণ ডিম দিয়ে বাকিটা কিন্তু পরে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আগেই উল্টাবো না, যখন একটা সাইড হয়ে যাবে তারপরে কিন্তু আমি এটাকে উল্টে অপর সাইডটাও ভেজে নেব। দেখো ভাজা কিন্তু আমার হয়ে গেছে ডিমগুলোকে। এখন এটাকে সরিয়ে রেখে বাকি রান্নাটা শুরু করব। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন তেলের মধ্যে প্রথমে আমি আদাটা দিচ্ছি, তারপরে রসুনটা দিলাম। এবার আস্তে আস্তে ভাজা হতে থাক। আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, 2টো কাঁচা লঙ্কা আছে, 6 কোয়া রসুন আছে, আর 1 ইঞ্চি আদা আছে। আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সসটা দিয়ে দেব। দেখো সসের দেওয়ার পোর্শনটা তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই জন্য সসটা দিয়েছি এবং তার সঙ্গে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 1/2 ক্যাপসিকাম। এই দুটোকেও কিন্তু আমি সসের সঙ্গে ছেড়ে দিলাম। সেই পোর্শনটা তোমরা স্কিপ করে গেছো। আর বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে এই রান্নাটার জন্য সেটা কিন্তু সব আমি সসের মধ্যেই দিয়ে দিয়েছি, আর আলাদা করে কিছুই কিন্তু আমি অ্যাড করিনি। এখন এটাকে ভালো মতো কষিয়ে দেবো। চলো এটাকে একটু ঢাকা দিয়ে রাখি। 5 মিনিট হয়ে গেল, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, আর বেশ সুন্দর কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে জল দিয়ে আর একটুখানি কষাবো। আর ভীষণই লোভনীয় সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু সামান্য পরিমাণে জল দিচ্ছি, কারণ আমি এটা তো রুটির সঙ্গে খাওয়া হবে। সেই জন্য কিন্তু আমি বেশি ঝোল এটার মধ্যে একদমই রাখবো না, একদমই গা মাখা মাখা এই জিনিসটা হবে। এই গ্রেভিটা যাতে ভালো হয় সেই জন্য কিন্তু আমি ওই যে ময়দা গোলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের পুরোপুরি ইচ্ছে, আর যদি ময়দা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারও এর মধ্যে ইউজ করতে পারো। কষানোর পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1/4 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো মতো কিন্তু গ্রেভিটার সাথে আমি ভালো করে মিশিয়ে দিলাম এটাকে। এখন এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার নেই। ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, কারণ ডিমগুলোকে কিন্তু দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না। জাস্ট এপিট আর ওপিট করে দিলেই কিন্তু ডিমগুলো মশলার সঙ্গে ভালো মতো মেখে যাবে। দেখো খুব আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে, না হলে কিন্তু অনেক সময় যে
ডিমের কোটিংটা রয়েছে সেটা কিন্তু খুলে যেতে পারে। এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট করে তৈরি হয়ে যায় এবং খুব বেশি কিছু তামঝাম লাগে না। ঘরে থাকা সামান্য কিছু সস দিয়েই কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। ঝালের ব্যাপারটা কিন্তু যার যার ব্যক্তিগত, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সে ততটাই দেবে। এর মধ্যে আমি গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু তিল দিয়ে দিচ্ছি। এখন আমি একটু দিচ্ছি, পরে কিন্তু সাজানোর সময় আরেকটুখানি তিল আমি ওপর থেকে দেব। আর এটা কিন্তু অবশ্যই অপশনাল। চলো তাহলে এবার এটাকে পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে চিলি এগ বা এগ চিলি, একটা ঝটপট হয়ে যাওয়া রেসিপি। আর যে সমস্ত সস লাগে সেগুলো কিন্তু সবসময় আমাদের বাড়িতেই থাকে, সেই জন্য কোনো ঝঞ্ঝাটি নেই এই রেসিপিটা তৈরি করার জন্য। রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা যেমন ভালো লাগে তেমনই কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং এই আশা রইল যে তোমরা আরও নতুন নতুন রেসিপির জন্য আমাকে ইন্সপায়ার করবে। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।